হ্যালো দর্শকবৃন্দরা, আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকের মাসিক উপার্জন প্রকল্প, যা মাসিক মুনাফা স্কিম এমইএস নামে পরিচিত। আমরা প্রায়শই এমইএস নামটা শুনে থাকি ব্যাংকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এমইএস বলতে বোঝানো হচ্ছে যে মান্থলি আর্নিং স্কিম। হ্যাঁ, তো মাসিক উপার্জন প্রকল্প একটি সরকারি স্কিম যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রেখে নিয়মিত মাসিক মুনাফা পাওয়া যায়। এই স্কিমে মেয়াদ এবং জমার পরিমাণ উপর ভিত্তি করে সুদের হার নির্ধারণ করা হয়। তো দর্শক বিন্দুরা, সোনালী ব্যাংকের মাসিক উপার্জন প্রকল্পটা কি হারে দেওয়া হয় সেটি আমরা এখন বিস্তারিত জানবো। অবশ্যই আবারও বলে রাখি, আমাদের প্রত্যেকটা ভিডিওই অথেন্টিক নিউজ থেকে তৈরি করা হয়, যেটির যথাযথ সোর্স আছে। আপনারা যদি সোর্সের প্রয়োজন বোধ মনে করেন অবশ্যই আমাদের জানাবেন। আমাদের অথেন্টিক সোর্সের জায়গাটা আমরা উল্লেখ করে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেব। তো চলুন, মাসিক উপার্জন প্রকল্পটা কি হার হয়ে থাকে। যেমন হিসাবের মেয়াদকাল 3 বছর থেকে 5 বছর, অর্থাৎ সোনালী ব্যাংকের মাসিক উপার্জন প্রকল্পের আপনারা 3 বছর এবং 5 বছর মেয়াদান্তে ডিপোজিট করতে পারবেন। এককালীন জমার পরিমাণ হলো 50,000 টাকা বা এর গুণিতক। সুদের পরিমাণ অর্থাৎ মুনাফার পরিমাণ হলো 3 বছরের জন্য 9.00% সরল হারে এবং 5 বছরের জন্য 10.00% সরল হারে। মুনাফা মাসিক ভিত্তিতে মুনাফা বা সুদ নিম্নোক্ত হারে প্রদান করা যায়। আমানতের পরিমাণ, যদি আপনারা 50,000 টাকা আমানত করেন 3 বছরের জন্য, তাহলে আপনারা 9.00% সরল মুনাফায় প্রতি মাসে 375 টাকা করে মুনাফা পাবেন। অর্থাৎ যদি আপনি 50,000 টাকা 3 বছরের জন্য মুনাফা 3 বছরের জন্য জমা রাখেন, তাহলে আপনারা 9% হারে প্রতি মাসে 375 টাকা করে পাবেন। আর যদি 50,000 টাকা 5 বছর মেয়াদের জন্য রাখেন, তাহলে 10% সরল মুনাফায় প্রতি মাসে 417 টাকা করে মুনাফা পাবেন। যদি আপনারা 1 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে 9.00% সরল মুনাফায় প্রতি মাসে 750 টাকা করে মুনাফা পাবেন। আর যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা রাখেন, সেক্ষেত্রে 10% সরল মুনাফায় প্রতি মাসে 834 টাকা করে আপনারা মুনাফা পাবেন। মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে, যদি আপনাদের মেয়াদ শেষ না হয়, যেমন 3 বছর বা 5 বছর হলো না, এর পূর্বে আপনারা হিসাবটা ভেঙে ফেলতে চান বা বন্ধ করে ফেলতে চান, সেক্ষেত্রে হিসাব খোলার 1 বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে কেবলমাত্র মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ 1 বছরের অধিক কিন্তু 3 বছরের কম হলে 7% হারে সরল সুদ সহ মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ 3 বছরের অধিক কিন্তু 5 বছরের কম হলে 8% হারে সরল সুদ সহ মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে। ঋণ সুবিধা: স্থিতির তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ 90%। সুদের হার আমানত হিসাবে প্রদত্ত সুদ হারের 2% ঊর্ধ্বে। মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে, হিসাব খোলার 1 বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ 1 বছরের অধিক কিন্তু 3 বছর পর্যন্ত 5% হারে সরল সুদ সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ 3 বছরের অধিক কিন্তু 5 বছরের কম হলে 6% হারে সরল সুদ সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। হিসাবের মেয়াদ 5 বছরের অধিক কিন্তু 10 বছরের কম হলে 7.7% হারে সরল সুদ সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ বলে রাখি, যারা ডিপিএস করেছেন বা জমা রেখেছেন সোনালী ব্যাংকের, তারা যদি হিসাব কাল বন্ধ হওয়ার পূর্বেই যদি আপনাদের এই ডিপিএস বা জমাটা ভেঙে ফেলতে চান, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত আপনার শুধু জমাকৃত মূল টাকাটাই ফেরত পাবেন। আর যদি 1 বছরের বেশি কিন্তু 3 বছরের কম হয়, তাহলে 5% হারে সরল সুদ সহ জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। 3 থেকে 5 বছরের মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে 6% হারে এবং 5 বছরের অধিক থেকে 10 বছরের কম হয়, সেক্ষেত্রে 7% হারে সরল মুনাফা
দেওয়া হবে। ঋণের সুবিধা: তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ ৯০% ঋণ পাওয়া যাবে। সুদের হার আমানত হিসেবে প্রদত্ত, সুদ হারের 2% ঊর্ধ্বে থাকবে। তো দর্শকবৃন্দরা, এই ছিল বাংলাদেশ সোনালী ব্যাংকের অর্থাৎ সরকারি ব্যাংকের মাসিক উপার্জন প্রকল্প মান্থলি ইয়ার্নিং স্কিম MES এর ৩ বছর এবং ৫ বছর মেয়াদকালীন যদি আপনি ৫০,০০০ বা ১ লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনারা কি পরিমাণে মুনাফা পাবেন, এবং যদি আপনারা সেই মেয়াদকালের পূর্বেই আপনাদের জমাকৃত অর্থ নগদায়ন করতে চান বা আপনাদের জমাকৃত অর্থটা ভেঙে ফেলতে চান তাহলে আপনারা কি হারে মুনাফা পাবেন, ১ বছরের জন্য কি হবে, ৩ বছরের জন্য কি হবে, ৫ বছরের জন্য, ৫ থেকে ১০ বছরের মধ্যে কি পরিমাণে আপনারা অর্থ ফেরত পাবেন, সাথে ঋণের কি সুবিধা পাবেন, কত পার্সেন্ট হারে ঋণের সুবিধা পাবেন তা সম্পূর্ণ বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে এই ভিডিওতে। তারপরে যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।